সোহেলি আমরা সকাল থেকে দেখেছি বান্দরবান সদর হসপিটালে, যেহেতু আজকে সাপ্তাহিক বাজার বারের দিন, এই দিনটিকে কেন্দ্র করে কিন্তু বাজার করতে আসা বিভিন্ন রোগীরাও কিন্তু আসলে হসপিটালে ভিড় করে। আমরা দেখেছি সকাল থেকে বিভিন্ন রোগ নিয়ে হসপিটালে রোগীর দীর্ঘ লাইন দাঁড়িয়েছিল এবং হসপিটাল বেডেও কিন্তু প্রচুর রোগী রয়েছে। আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানাচ্ছে আসলে গরম এবং ঠান্ডাজনিত আবহাওয়া পরিবর্তনের কারণে কিন্তু বিভিন্ন রোগ ব্যাধিগুলো নিয়ে তারা হসপিটালে এসেছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রোগীদের সাথে কথা বলেছিলাম, কেউ বলছে সর্দি কাশি, আবার কেউ জ্বর, কেউ এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন চর্মরোগ সহ বিভিন্ন রোগ নিয়ে তারা হসপিটালে চিকিৎসা নিতে এসেছে। আমরা চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম, চিকিৎসকরা আমাদেরকে বলছে গরমের তীব্রতা, পাশাপাশি বৃষ্টি এবং কিছুক্ষণ ঠান্ডা, কিছুক্ষণ বৃষ্টি, গরম, এই সব মিলিয়ে কিন্তু আসলে হসপিটালে তারা বেশিরভাগই শ্বাসকষ্ট এবং চর্মরোগের রোগীগুলো বেশি পাচ্ছে। আবার অনেক সময় ডায়রিয়া রোগীরাও আসছে বলে তারা আমাদেরকে জানিয়েছে। তবে স্বাস্থ্য বিভাগ যেটি জানিয়েছে, এই সময়টাতে আসলে যে তীব্র গরম পড়ছে, গরমের সাথে সাথে বৃষ্টি, এটির কারণে হসপিটালে যে পরিমাণ রোগী ভিড় করছে, সেই রোগীদেরকে তারা চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এবং পাশাপাশি শিশু এবং বয়স্কদেরকে নিরাপদে রাখার পরামর্শ তারা দিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। এবং এই সময়টাতে যাতে বয়স্করা এবং শিশুরা যাতে ঘর থেকে বের না হয় বা পানি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছে। বিশেষ করে দুর্গম এলাকাগুলো থেকে যে রোগীগুলো আছে, তারা কিন্তু আসলে নদী এবং ঝিরিঝর্ণা পানি পান করার কারণে ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে এবং সেই পানি ফুটিয়ে পান করার জন্য আসলে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছে। সব মিলিয়ে আসলে কিন্তু রোগীর অনেকটা ভিড় বেড়েছে হসপিটালগুলোতে। সেই অনুযায়ী আসলে চিকিৎসক না থাকার কারণে অনেক জায়গায় চিকিৎসক সংকটের কারণে কিন্তু চিকিৎসা দিতে আসলে ব্যাহত হচ্ছে হসপিটাল কর্তৃপক্ষ। সব মিলিয়ে কিন্তু আমরা দেখেছি গরম, ঠান্ডা, সর্দি, কাশি এবং চর্মরোগ নিয়ে বান্দরবান সদর হসপিটাল সহ বিভিন্ন হসপিটালগুলোতে রোগীর ভিড় করেছে এবং বান্দরবানের ৭ উপজেলায় যে হসপিটালগুলো রয়েছে, স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে, সেখানেও কিন্তু আসলে রোগীর ভিড়ের একই চিত্র বলে আমাদেরকে স্বাস্থ্য কর্তৃপক্ষরা জানিয়েছে। তবে চিকিৎসকের যে সংকট, সেটি কাটিয়ে তোলার জন্য ইয়াসিন, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবানে আবহাওয়া পরিবর্তনজনিত রোগ ব্যাধির প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী ইয়াসিনুল হাকিম।